আশাবাদী যে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো জানি যে আমাদের নির্বাচিত দুটি নির্বাচনী এলাকা, দুইজন মাননীয় সাংসদ নির্বাচিত হয়েছে, তার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে ধন্যবাদ জানাই। আজকে যে সাংবাদিক আছেন আমাদের মাননীয় সাংসদ দলীয় সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। তারপর আমি ধন্যবাদ জানাই একজন জালকাঠির সন্তান হিসাবে, একজন জালকাঠির নাগরিক হিসাবে। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, জালকাঠি। যেখানে আমাদের এই যে আমরা একটা কথা বলি না যে সংরক্ষিত, কোনো সংরক্ষিত শব্দটা আমরা উচ্চারণ করতে চাই না। আমাদের মহান সংসদ, আমাদের যে কনস্টিটিউশন, সেখানে যেভাবে বলা আছে 300 নির্বাচনী এলাকায় সরাসরি ভোটের মাধ্যমে 300 মাননীয় যে পার্লামেন্টারিয়ান ওরা নির্বাচিত হবেন। ঠিক একই রূপ ভাবে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচনের মাধ্যমে মেম্বার অফ পার্লামেন্ট ওরা 300 জন ভোটার, তারা ভোটাধিকার প্রয়োগ করে পরবর্তীতে এই যে 50 জন তাদেরকে নির্বাচিত করবে। এখন সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে এরকমের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটি দল, বর্তমান সরকারটি হলো বিএনপি সরকার, সেই বিএনপি দল থেকে যে সেখানে আপনারা জানেন যে ক্যাটাগরিক্যালি যে সংখ্যানুপাতিক হারে যে কোন দল কতটি আসন পাবে সংসদে, বিএনপি সংখ্যাটি হচ্ছে 36। তখন এই 36 এর মধ্যে সারা বাংলাদেশের মধ্য থেকে 36 জনকে আমাদের দল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যারা সিলেকশন বোর্ড তারা মনোনয়ন দিয়েছেন। আর এখানে আমাদের এই জালকাঠি যেটাকে বলি, এখানে কিন্তু আমাদের আবাসিক এলাকা না, অসংখ্য কিন্তু সেখানে প্রার্থী ছিলেন, সেই দলই প্রার্থী ছিল, দলের প্রার্থী, তাদের একটি কিন্তু ভাইবা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, বাছাই হয়েছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিলেকশন বোর্ড তারা একজন ক্যান্ডিডেটকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন দেওয়ার পরে নির্বাচন কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন যে নির্বাচনের একটি তফসিল, একটি নির্বাচনের শিডিউল, একটি নির্বাচনের ডেট দিয়েছে, সেই অনুসারে ওনাদের প্রত্যেককে যেভাবে ওই অন্যান্য সাংসদ ওনাদের নমিনেশন পেপার দাখিল করতে হয়েছে, ঠিক একই রূপ ভাবে ওনাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের নমিনেশন পেপার দাখিল করতে হয়েছে। বিষয়টা কি হয়েছে, ক্যান্ডিডেট যদি একজন হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, যদি অবস্থা এমন হতো এই আসনে 312 আরেকজন প্রার্থী হইতো, তখন ওই 300 ওনারা কিন্তু ভোট দিতেন, সেই ভোটে নির্বাচিত। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এইটা নির্বাচিত সংসদ যেভাবে 300 নির্বাচিত হয়েছে ঠিক একইভাবে ওনাদের 300। ওরকমের আমরা কিছু সান্ত্বনা আমরা কেন জানি না, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শব্দগুলো অনভিপ্রেত যে কিছু, আমরা তো কনস্টিটিউশন সম্পর্কে আমাদের প্রত্যেকটা নাগরিকের কিছু ধারণা থাকা দরকার। মাননীয় সংসদ 350, প্রত্যেকই সমান মাননীয় সংসদ, এখানে কোনো ব্যতিক্রম নাই যে 126, 128 আর 312 সেম। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, জালকাঠি। বুঝতে পারছি। এই ক্ষেত্রে আমরা আবারও যে বিষয়টি বলছি, আমরা ভাগ্যবান, বিশেষ করে জালকাঠিবাসী, যে দুটি সংসদীয় এলাকায় 4 জন পার্লামেন্টারিয়ান আর একজন প্রতিমন্ত্রী, আমরা ভাগ্যবান। আর আমি জালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পদায়ন করেছেন, দায়িত্ব দিয়েছেন 5 আর 6। আমরা যে কথাটি আগে বলেছি, আজকে বলি, আবহাওয়া বলবেন, আমরা একটা টিম আকারে আমাদের জালকাঠি কিন্তু 6টা নির্বাচনী এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত। 6টা নির্বাচনী এলাকা 350, 300 আর 50, 530, তাহলে উনি 6টা করে ওনার নির্বাচনী এলাকা আসতেছে। তাহলে সেই হিসাবে জালকাঠি তো আছেই, আমরা জালকাঠি মানুষের জন্য, আমাদের জালকাঠির জন্য আমরা একটা টিম আকারে আমাদের জালকাঠির উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই। যেখানে মাননীয় সাংসদের কাজ করার সুযোগ কম, ছোট পর্যায়ে, সেখানে আমি আছি, আমাদের জেলা পরিষদ আছে, সেখানে আমরা সেই কাজগুলো করবো। আর এমন একটি হবে না যে একই বিষয়টি আমি 312 উনি একটি প্রকল্প দিয়েছেন, আবার 126 উনি একটি প্রকল্প দিয়েছেন, আমরা এরকমের যেন কোনো ব্যত্যয় না ঘটে, একটা সমন্বয় থাকে। অবশ্যই আমরা একটি সমন্বয় চাই। এই ক্ষেত্রে যেভাবে আমাদের মাননীয় সংসদ একেবারে উন্মুক্ত আপনাদের সাথে আলোচনা করছে, আমি জালকাঠি জেলা বিএনপির একটি দলের, যেহেতু আমি একজন প্রতিনিধি,
সেখানে আমি কিন্তু সব দিকে খোঁজ খবর রাখার সুযোগ আমার আছে, তারপর জেলা পরিষদের আছে। আমরা চাই সবাই, আমরা যেভাবে মানসিকভাবে বলছি যে আমরা সবার সাথে কাজ করতে চাই, ঠিক একইরূপ ভাবে অন্যরা যে আছে আমরা তাদের কাছ থেকে এরকম একটি স্পিচ চাই যে না, আমরাও সবার সাথে সমন্বয় করে আমরা কাজ করতে চাই। একই বিষয় নিয়ে উনি একটি যেন প্রজেক্ট না নেয়, আবার অন্য আরেকজন যেন একটি প্রজেক্ট না নেয়। এই বিষয়গুলোকে আমাদেরকে সমন্বয় করতে হবে। যদি এটা আমরা সমন্বয় করতে পারি তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক প্রকল্পগুলো যদি গ্রহণ করা যায়। আগের জামাকাঠির জীবনে ইতিপূর্বে ছিল না। আমরা পিরোজপুরের সাথে সংযুক্ত ছিলাম, আমরা বরিশালের সাথে সংযুক্ত ছিলাম, একটু জেলা আমাদের আলাদা কোনো আইডেন্টিটি ছিল না। কিন্তু খুব সাম্প্রতিক কালে আমাদের জালকাঠির জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যে প্রকল্পগুলো শুধুমাত্র জালকাঠি থাকবে। সেক্ষেত্রে আমরা যদি এরকমের সমস্যাগুলো চিহ্নিত করতে পারি, আমাদের বিষয়টি বলছে যে একজন আমাদের সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, জালকাঠি। অত্যন্ত সুন্দর, খুব সুন্দরভাবে বলেছে যে আমার বডি একদিকে, আমার মাথা একদিকে। হ্যাঁ, এটা আরো আগে দাবি তো ছিলই, আরো আগে হওয়া উচিত ছিল যে জালকাঠি ইউনিভার্সিটিকে সেতু বন্ধন একত্রীকরণের ক্ষেত্রে অবশ্যই একটি সেতুর প্রয়োজন। আজকে আমরা এখনো যদি কল্পনা করি জালকাঠি কলেজ খেয়াঘাট, এখান থেকে প্রতিদিন 3-4 হাজার লোক পারাপার হয়। 15,000 আমি একটা কথা বলছি, অবস্থাটি তখন কেমন হয়? এই একটি আমি বলছি যে আমার বাড়ি তো নলসিটি, আমি তো ওখান থেকে আসা যাওয়া করি, অভিজ্ঞতা আমার আছে। এই জন্য বলছি যে এই যে একটি দুর্বিষহ পরিবেশ পরিস্থিতি, এ থেকে আমাদের অবশ্যই একটি উত্তরণ দরকার। এবং সেক্ষেত্রে আপনাদের বিষয়টি বলছেন এটা একটা বিগ বাজেট, এটা বিগ বাজেট। এটা আপা বললো, আমরা বললাম যে হয়ে যাবে, করে দেবো না। এটা অবশ্যই এটা একটা নতুন একটা বড় আকারের প্রকল্প নিতে হবে, এখানে অনুমোদন নিতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা যদি সবাই প্রিয় সাংবাদিক কিন্তু আমরা যে কথাটি বলি যে আপনারা হলেন সমাজের দর্পণ, আপনাদের ঘনিষ্ঠ লেখনের মাধ্যমে, আপনাদের একটি ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যদি এটা খুব জোরালো ভাবে একটি দাবি, একটি আন্দোলন, আমরা বলি এটা সামাজিক আন্দোলন, এটাকে যদি আমরা জালকাঠিবাসী সবাই সম্মিলিত ভাবে উত্থাপন করি, সেই দাবিটা, সেই আন্দোলনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক। আপনাদেরকে একটা বিষয় বলি, গেল কয়েকদিন আগে সারা বাংলাদেশে যে আমাদের জেলা বিএনপির কনভেনার এবং মেম্বার সেক্রেটারি এবং 3টি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, এরকমের সারা বাংলাদেশ থেকে নিয়ে উনি একটি অনুষ্ঠান করেছেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, একেবারে এক নাগারে। সেখানে উনি কি করেছেন, বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ 11টি মিনিস্ট্রির মাননীয় মন্ত্রীদেরকে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। তারা 80 দিনে কি কর্মকাণ্ড পরিচালিত করেছে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে। এবং মহান সংসদে 71 বিধিতে যেভাবে সরাসরি কোশ্চেন করা হয়, ঠিক একইভাবে আমরা আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, অংশগ্রহণকারী প্রত্যেককে তাদেরকে কোশ্চেন করা হয়েছে এবং তাদেরকে উত্তর দেওয়া হয়। উনি বলেছেন কি, আমরা বলছি আমাদের সরকার যেভাবে মহান সংসদের কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক একইভাবে দলের কাছে, এই দেশের 18 কোটি মানুষের কাছে সরকারকে জবাবদিহিতা করতে হবে। সে ব্যবস্থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে চালু করেছেন। উনি বলছেন এই মিটিং শেষ মিটিং না, অন্তত 3 মাস অন্তর অন্তর এরকম একটি মিটিং হবে। আমাদের নেতাকর্মী, আমরা আজকে বিএনপির রিপ্রেজেন্টেটিভ করতেছি, সদস্য সচিব, একজন সাধারণ মানুষ জানতে চাইবে আপনারা সরকার এই কাজটি করতেছে, এটা ভালো করতেছে না, আপনারা কেন এটা করেন? আমি যদি ওখান থেকে জানার পরে তাদেরকে বোঝে না এই অনুষ্ঠানের বিবস্থার মুদ্রা, আসলে এখানে একটু ভুল বোঝাবুঝি আছে, যেটা আমার সরকার প্রকল্প আছে, যে কাজটি করতেছে এইটাই সঠিক, আমি যদি সেখান থেকে আসতে পারি। এই ব্যবস্থাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটি উদ্যোগ গ্রহণ করছে। যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এরকম মানবিক এরকম একটি অনুষ্ঠান চলাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী উনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতেছিলেন। উনি আপনাদের লেখনীগুলো কিন্তু খুবই গুরুত্বের সাথে, আমারও বলি খুবই কাজে দেয়, যতগুলো জাতীয় পত্রিকা, যতগুলো নিউজ। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, জালকাঠি। উনি দেখেছি ওই সাথে সাথে সমস্ত পত্রিকাগুলো দেখতেছেন একটার পর একটা এবং মার্ক করতেছেন। একটি ক্লাস 4 এর শিশু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবেদন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী এইখানে একটি সেতু দরকার,
আমরা এই ছাত্র সেতু ছাড়া স্কুলে যাতায়াত আমাদের অসুবিধা হয়। আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম সাথে সাথে রবি এদিকে আসো, এই শিশুটির একটি আবেদন এসেছে, তুমি এখন এখানে ঘোষণা দাও যে তুমি একটি প্রকল্প নিয়েছো। অবস্থাটা কি হতো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরকম একটি প্রকল্প নিয়ে যাইতে কত সময় লাগতো। সেই মাননীয় মন্ত্রী কিন্তু তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রকল্পটি গ্রহণ করলাম।